রয়েছে। দেখো এখানেই মোটামুটি অনেক ভক্ত রয়েছে, তাই না? কিন্তু গণেশ বন্দনায় আমাদের দেবতার প্রধান সর্বগ্রী যে কোনো শুভ আমরা কাজে গেলে ওই দেব গজাননের পুজো অর্চনা করে আমরা অন্য কাজে যাই, তাই না? বেশ, তবে বেশ। দেব গজাননের বন্দনাকালে আর কি কোনো মায়ের ভক্ত নেই? বলো। ভক্তরা অনেক শক্ত গো। শক্ত, তাই না? ধীরে ধীরে মানে বিয়ের দিন তো ধীরে ধীরে দাঁড় করবে। তার আগে সরকার মশাই, বলো। মানে আমাদের যে বাবলু ঘোষ এলো না, তাহলে একটু বলে দাও যে সেটা নিয়ে যেন কেউ কোনো মনে কিছু করে না, একটু বলে দিন। আরে ধন্য দাতার বলিহারি আসরে উচ্চারণ করি মায়ের নামে করে গেল দান। এই দিকে মায়ের ভক্ত রত্নদান করে কত, কৃপা করবে দেব পঞ্চানন। আরে ভূদেব বাবু ডাকে আমায়, যাবো আমি তাহার কাছে, কৃপা করবে ধরো হে ধুয়া। গায়ক বন্দিয়া গাই উল প্রভু গণরাই, গায়ক গুণ গম্ভীর তুমি জারি করো দয়া, সেই অপায় পদ ছায়া শিব বাহনে চতুর্ভুজা। গণেশের বন্দনা কালী বামনেরা সকলে মিলি কাজী করে গেল দান ভালো। বলো এক মায়ের ভক্ত কি করে গেছে? 100 টাকা দান করেছেন, বাহ, সুন্দর করে। 50টি টাকা দক্ষিণা করেছেন গো। সর্বপ্রথম দানই আজকের আসরে, তাই না? সত্যি এমন ভক্ত দেখা যায় না কি 100 টাকা দান করবে। বলছিলাম কি, বলো। যে ভক্ত যে আসে আজকের দিনে দান করেছেন, মা মনসার কাছে এই কামনাই করি, ওগো মা, তোমার ভক্ত যে আশায় দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। শোনো সঙ্গীতগণ, আজকে আমাদের যে ভূপেন বাবু সর্বপ্রথমে দান করে চাপান দিয়েছিল বাবুল বাবুর নামে, সে যখন এলো না, তার মনের দুঃখে সে কি করেছে, সে যখন এলো না, তার মান সম্মান যখন রাখলো না, এবার তপন মাস্টার নামে 50 টাকা চাপান দিয়েছে। আর এইদিকে সুজিত আচ্ছা, ঘোষ ভক্ত। মায়ের ভক্ত মায়ের আসরে 50 টাকা দান করেছে গো। বাবা বাবা বাবা, তাহলে এবার তবে তপন- যে আশা যে অভিপ্রায় নিয়ে দান করেছি, এই দান মায়ের চরণে নিবেদন করে দেব। ব্যবসা বাণিজ্য যেন উন্নত মান হয়, পথে ঘাটে চলতে যেন কোনো বিপদ আপদ না হয়, পুত্র কন্যাকে নিয়ে যেন ভালোভাবে কালে যাপন করতে পারে, এই আশীর্বাদ করি আমি মায়ের। বাবা বাবা। তাই এবার তপন মাস্টার, আপনি যেখানে থাকবেন এসে আমাদের এই রঙ্গমঞ্চে এসে অবশ্যই 50 আপনার টাকার দানের বল দক্ষিণা দিয়ে বদলে যাবেন। 100 টাকা দিতে হবে। হ্যাঁ, 50-এর বদলে 100। আমাকে বড় আশ্চর্য লাগছে গো এই আসরে। কি গো? আশ্চর্য বলতে এখানে কি ভূপেন বাবুর সঙ্গে কেউ পারবে না? একজন চলেই গেল, না হলে আরেকজন কি বললেন নাম? তপন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। তবে কি সে আবার মাস্টার নাকি? ও সে মাস্টার, তবে কি ওর সঙ্গে পারবে না? দিবে দিবে, সকলে কি হেরে যেতে চায়? সরকার মশাই, দাঁড়ান! দাঁড়ান। এবার কি করে জানেন? কি করেছে? তপন মাস্টার একবারে 200 দিয়েছেন। ও 200? একবারে 200। এবার দেখো, ভূপেন বাবু একবারে 200। আমি থাকবো না। তারাও 200 দিয়েছে। এবার কত দিতে হবে ভূপেন বাবুকে? 400। 400 টাকা যদি আজকে না দেওয়া হলো হয়, ভূপেনের দিকে কে ছিল? ওই যে মহিলাটা না? মহিলাটা ছিল। আজকে কি করবে জানো? এই যে কি পরে আছে, শাড়ি পরে আছে না, ছোট্ট প্যান্ট পরে, মানে ভূপেনের হয়ে, আর মানে সুন্দর করে কি শাড়ি পরে আছে না, এগুলো পরানো যাবে না, মানে উল্টাটা পরাতে হবে। আপনি কি ভাবছেন না? দেখাই যাক। আমি কি চলে যাব নাকি না? চুলকে ঘা করেছে, ঘায়ের ওষুধ যদি না দিতে পারে আরে ভূপেন সে বাবু, নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাই হবে। জান, এই মুহূর্তে 400 টাকা দেবে। তোমরা করবে আর আরই আমরা দেখবো বাহাদুরি। তোমরা করবে আর আরই আমরা দেখবো বাহাদুরি। এবার দেখো ভূপেন বাবু কি কর্ম করিবে। তোমরা করবে আর আরই 100 টাকার পরিবর্তে 200 টাকা দিল।
পয়সা যদি না থাকে একটা বুদ্ধি আছে। কি? মোবাইল আছে না, মোবাইল, ওগুলো দিতে পারে। আপনি কি এখানে জুয়োর বোর্ড নিয়ে বসেছেন? না না, আমাদেরকে না, ভাই বন্ধুকে। কারণ মাস্টারের সঙ্গে যখন লিখেছে, মানে জানে শুনে লাগার প্রয়োজন ছিল। ডাকছে কি না ডাকছে না, চলে যাবে। কই গো? এই যে, এই যে ভূপেন বাবু দৌড়তে শুরু করেছে এবার। কোথায় দৌড়াতে শুরু করেছি রে বাবা? ভূপেন, তুমি আমার মান সম্মান রক্ষা করো বাবা। হ্যাঁ, আমাদের রাজকুমার ওর বিহাই ওটা। তাই দেখা যাক কোথায় যাচ্ছি। বলি ভূপেন বাবুর নামটি ভালো, আসরে প্রকাশ হলো, মায়ের নামে করে গেল দান। বলি পয়সা যদি না থাকে হাওলত করে নাও গো তুমি। বলি যে করে তার সে প্রণবন শাস্ত্রেতে হয় গো প্রমাণ করো, রাখি দি গো জানো। বলি গায়ক বন্দিয়া গাই উলো প্রভু গণরাই, গায়ক গুণ গম্ভীর। তুমি জারি করো দয়া, সেই উপায় পদ ছায়া, শিকবা বলি চতুর্ভুজা। আস্তে আস্তে আস্তে, এইভাবে তো ভুলে গেলে হবে না। কারণ এইভাবে যদি ভুলে যাওয়া যায় তাহলে তো ভূপেন বাবুকে ছাড়া যাবে না এই না আশ্রম না, থেকে। আমাদের মাস্টারের মান সম্মান থাকবে না কিন্তু। হ্যাঁ অবশ্যই। বলছি কি, আমার ভূপেন বাবু কি না বড় চেষ্টাতে আজ রয়েছে গো। তাই দেখছি তো, এইদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে নাকি? এই তো আসছে মনে হয়। হ্যাঁ, তাই। দিয়ে মানে মিটমাট নাকি? আচ্ছা, আরে এটা মাস্টার মাস্টার। না দেখছি বললে হবে না, আপনি সকলেরই মানে ইয়ে করছেন, এ দেখা যাবে না। আজকে বাবুল বাবু মায়ের আশ্রয়ে মুক্ত হস্তে 105 টাকা দিয়ে ভূপেন বাবুর সঙ্গে তাদের যে বন্ধুত্ব আছে সেই বন্ধুত্ব সারা জীবন থেকে যায়, এটাই আমরা কামনা করব। এই যে রঙ্গমঞ্চে একটা রহস্য হলো, সেটা নিয়ে মনে কিছু কেউ নেবেন না। তাদের দুজনের বন্ধুত্ব যেন সারা জীবন থেকে যায়। আচ্ছা, এটা নাই হলো, আর আমার তপন বাবুর দশাটা কি হলো? ওটা তো তুমি বলবে। বলছি কি, তার মান সম্মান হলো আর মাস্টার মশাইয়ের মান সম্মান নেই। তাহলে এবার ভূপেন বাবু 100 যা টাকা দিয়ে পারবেন যান। যা পারবেন এসে দিয়ে গিয়ে মাস্টারের সঙ্গে হাতটা মিলিয়ে নিন, খুব ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। কথা। হ্যাঁ বলি ধন্য দাতার বলি হারি, আসরে উচ্চারণ করি, মায়ের নামে করে যাবি দান। গণেশের বন্দনা কালী পাবনেরা সকল মেলে প্রেমানবে দেবে নুরুর ধ্বনি দেব, হে বন্দে গণপতি দেব, হে বন্দে গণপতি। ও সরকার মশাই, হ্যাঁ বলো। তবে যাই হোক আমি চলে যাচ্ছি। হ্যাঁ। কিন্তু যদিও ভূপেন বাবু না দেয়, তাদের সমাধানটা করে দিও, কেমন? অবশ্যই সমাধান করব, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে হবে না। আর এই লক্ষ্মী সরস্বতী বন্দী আমি বন্দী মাতা ভগবতী। বলি অবশেষে বন্দী আমি দেবী পদ্মাবতী। ও দেবী গো, প্রণামী জানাই তব চরণে।
রয়েছে অস্ত্র নাগের জননী, যার কাছে রয়েছে অনন্ত কোটি নাগ ও নাগিনী। সেই নাগ মাতার বন্দনা কালী সকলে মিলে উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেবে, আর কিঞ্চিত মাত্র দানের হাতটি বাড়িয়ে দেবে। অনন্ত কোটি নাগ নাগিনীকে নিয়ে ওই বাসকের কাছ থেকে পুজো পাবে বলে আজ ছুটে এসেছি মর্ত ভুবনে। তাই এই মা মনসা, যার দিকে একবার তিনটি নয়ন দিয়ে তাকাই, সত্যি তাকে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে অনেকে ধনরত্ন দিয়ে ভরে দেয় গো। কিংবা যদি একটিবার বিস্নয়নে কাউর দিকে তাকাই, সে মা তাকে কখনো কোনোদিনই ক্ষমা করে দেয় না। তাই এই ভুবনে মোহিনী মা পদ্মাবতীর বন্দনা কালী সকল মিলে এসে কিঞ্চিত মাত্র মায়ের আগা চরণ পুজবো বলে আমরা করে যাব কিছু দান দক্ষিণা। বলি ধন্য দাতার, বলি হারি আসরে চারণ করি, মায়ের নামে করে যাবে দান। বিষয় মা মনসা গুণকীর্তনে সুমন করব বলে আমরা অনেক দিন থেকে ভাবেছিলাম, তাই না? আপনাদের এই জায়গায় একটি মা মনসা পার্টি আসবে, আমরা সকলে মিলে মা মনসা গুণকীর্তন সুন্দর করে সেজে গুজে শুনতে যাব। কিন্তু মা মনসা গুণকীর্তনে শ্রবণ করতে এসে মায়ের বন্দনা কালেই নেই দান। কত আশ্চর্য দুঃখের ব্যাপার, তাই না? মায়ের চরণ পুজব বলে এক দাতা হস্ত বাড়িয়েছে, বা মায়ের সেবিকা, মায়ের ভক্ত মা মনসা গান শ্রবণ করতে এসে মায়ের চরণ পুজিবে বলে 10টি টাকা দান করেছি। তবে যে আশায় যে অভিপ্রায় নিয়ে দান করেছি, দান না আমি মায়ের চরণে নিবেদন করে দেবো, শঙ্খ সিঁদুর নিয়ে যেন চির অক্ষয় হয়ে বেঁচে থাকতে পারে, পুত্র কন্যাকে নিয়ে যেন ভালোভাবে কালে যাপন করতে পারি, এই কামনা করব আমি মায়ের কাছে। বলি ধন্য দাতারি, বলি হারি আসরে দিয়াই দিল ফেরি, মায়ের নামে যেন পড়ে গেল এইদিকে রাজমণ্ডল সত্যি ভদ্রগড়ের সন্তান, দাঁড়িয়ে তার প্রমাণ 10টি টাকা মা জননীর কোল হইতে পড়ে গেছে দান। যাই হোক, দুধে ভাতে খেয়ে যেন বড় হতে পারে, বড় হয়ে শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে পিতামাতার মুখ যেন উজ্জ্বল করে রাখতে পারে। বলি ধন্য দাতার, বলি হারি আসরে আজ পড়লো ফেরি, মায়ের নামে পড়ে গেল দান।
বিট্টু ঘোষ বাবুর নামটি ভালো, আসরে 20 টাকা দান করলো। সত্যি আজকে যে আশাই বিট্টু ঘোষ করেছে দান, এই দান মায়ের চরণে করব নিবেদন। বলি বিট্টু বাবুর নামটি ভালো, আসরে আজ প্রকাশ হলো, মায়ের নামে করে গেল ফেরি। নমস্তে মনসা দেবী, নমো নারায়ণ কন্যাকি, দেহ বলিয়া চরো ওগো আমার সঙ্গীতগণ, কি এই যে কাজলি হেমব্রম মায়ের আসরে 10টি টাকা দান করেছে গো। সত্যি দাতার ঘরের সন্তান কাজলি হেমব্রমের দান আমি মায়ের চরণে করবে নিবেদন। মা মনসা তাকে যেন সুখে রাখে, ভালো রাখি। জয় মা মনসা। রমেন ঘোষ পিতৃ সমতুল্য মায়ের আসরে 10 টাকা দান করেছে। আর ব্যাপার হচ্ছে ওই দিকের ঘটনা কি ভুলে গেলে? কি গো? ওই যে, ওই যে। আমার ভূপেন বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূপেন বাবু বড় কাবু হয়েছে গো। কাবু হয়ে গেছে। সত্যি সত্যি মাস্টার বলে কথা, তাই না? তাই যে আশা যে অভিপ্রায় নিয়ে করেছে দান, আমি দান মায়ের চরণে করবো নিবেদন। ওই না মায়ের বন্দনা কালে, দেবা মাত জানো কালে, এরা নিবে দিবা এইদিকে অজয় কর্মকার, সত্যি ভক্ত আমার সুন্দর ভালো, গোবিন্দর চরণ যেন সেবা করতে পারে, যেইভাবে 10টি টাকা দান করেছি, এই দানে যেন একদিন গোবিন্দর চরণে নিবেদন করে দিতে পারি আমরা। এহলোক হইতে পরলোকে সকলকে যেতে হবে, যেই দিন যাবি সেই দিন যেন এই দান তার কাজে লাগে। বলি ধন্য দাতার বলি হারি। আসরে প্রকাশ করি, আসরে রাতকারে এইদিকে দীপঙ্কর ঘোষ, তিনিও মায়ের আসরে আজকে 10 টাকা দান করেছে। সত্যি বলি দীপঙ্কর ঘোষের নামটি ধরি, আসরে প্রকাশ করি, আসরে রাতকারে ওই না ধন্য দাতার বলি হরি, আসরে প্রকাশ করি, আসরে রাতকারে মায়ের ভক্তরা আজকে সকল মিলে 10 টাকা 5 টাকা করে মায়ের চরণ পুজবে বলে করে গেছে দান। এই দান আমরা মায়ের চরণে করবো নিবেদন। বলছিলাম কি তারা বলো এদিকে আগে মায়ের ভক্ত কি করেছে? 10টি টাকা দান করেছেন গো। বাহ, তাই বুঝি? হ্যাঁ, সেই ভক্তর হয়ে এসে মা মনসার কাছে কামনা করি তাকে যেন ভালোভাবে সুখে রাখেন। সত্যি বলেছো। নমস্তে মনসা দেবী, নমো নারায়ণ কন্যাকি, দেহ বলিয়া চরো মাঝারে। দেবী মাতা পতি
10টি টাকা দান করেছে। সত্যি নাবালক সন্তান আজকে দুধে ভাতে খেয়ে যেন বড় হতে পারে, পিতামাতার মুখ যেন উজ্জ্বল করে রাখতে পারে, শিক্ষায় দীক্ষায় যেন পারদর্শী হয়, এই কামনা করি আমি মায়ের কাছে। বেশ বেশ, ওই না ধন্য দাতার বলিহারি আসরে গো, আসরে গো, কত করে দান। বলে কৃপা করো বিজয়া ব্রাহ্মণী তুমি, এসো মা গো অস্ত্র লাগো লইয়া। তাহার যন্ত্র লয়ে হাতি সবার মন তোলো গাইতে, এসেছি দিয়া আজকেরা শহরে। আমরা মা গো অধম সন্তান, না জানি যে সাধন তোমার, ভুল ত্রুটি হইলে ক্ষমা করো। বলি করি আজি ও গো মাতা, এসো তুমি নাগে মাতা, করবো আজি তোমার স্তুতি। তাই মা মনসা বন্দনা সমাপ্ত করে দেব। তাই সকলে মিলে হরিধ্বনি এবং উলুর ধ্বনি দিয়ে মায়ের নামে সকলে জয় দেবেন। বলি প্রেমানন্দে সকল মেলে মা বোনেরা দেখো আজি প্রেমানন্দে এই নাই উলুর ধ্বনি। নমস্কার। তবে গণেশ বন্দনা ও মায়ের বন্দনা সমাপ্ত করে দিয়েছি। আজকে আমাদের পালাখণ্ডে এগিয়ে যাব। সর্বপ্রথম